বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। ব্যক্তি স্বাধীনতার জন্য, ব্যক্তি ক্ষমতার জন্য ধর্মকে যে ছোট করবে তার পক্ষ যে নিবে সেও সমান অপরাধী। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। শারীরিক মেলামেশার পরে বাউলরা মঞ্চের মধ্যে উঠে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। সূরা নাসের মধ্যে নাকি তাদেরকে নাচতে বলছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে কইছে এইজন্যই তো এত নাচ। এটা শোনার পরেও আপনি চুপ করেছিলেন, তাদের পক্ষ নিয়েছিলেন। বাউলরা না হলে না বুঝে ভুল করেছে, আপনি তো সবকিছু বুঝে তারপর ভুলটা করলেন। নবী আল্লাহ যদি হয়, আবু জেলে কি আল্লাহর কাকা? বাই দ্য ওয়ে, আমরা সকল বাউলদের বিরুদ্ধে নই। যারা নবী রাসূল এবং আল্লাহ তাআলাকে নিয়ে এইভাবে কথা বলে, আমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে। গান বাজনা করছেন, আপনার ব্যক্তিগত বিষয় আপনি করতে থাকেন, যার যার কবরের হিসাব শেষে দিবে। আমরা শুধুমাত্র আপনাকে ধর্মের দাওয়াতটা দিতে পারি। তবে যারা কোরআনের ব্যাখ্যা এইভাবে ভুলভাবে দিচ্ছে এবং নিজেদেরকে আল্লাহ দাবি করে মানুষকে দিয়ে সেজদা দেওয়াচ্ছে, তাদের পক্ষে অন্ততপক্ষে আমি যেতে পারবো না। যে পীর তাদের কাছ থেকে সেজদা নিচ্ছে এবং যারা সেজদা দিচ্ছে, উভয়কে দিয়ে মৃত্যুবরণ করার পর মাজার বানানো হবে, সেখানে সিদ্ধি গান বাজনার আয়োজন হবে। ওটা গাঁজা খায় আলাদা, সাধু লোকরা সিদ্ধি খায়। এই ভিডিওটি শেয়ার করেন আর না করেন, সাবস্ক্রাইবটা করে রাখেন, কারণ নিত্যদিন এই ধরনের অজানা তথ্য আপনারা জানতে পারবেন না। এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে? আল্লাহ নাকি এক মুখে 12 কথা কয়। নাউজুবিল্লাহ, শুনেন আপনারা? ওই বলে আল্লাহর কথার নাকি আগাও বোঝে না, মাথাও বোঝে না। আরে হারামজাদা কুলাঙ্গার, তুই বুঝবি কই থেকে? তুই কি কোরআন হাদিস পড়ছস নাকি? তুই তো খাস গাঞ্জা। তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া, বিড়ি লয়া, সিগারেট লয়া। কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি? ওই মিয়া, কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে 12 কথা কয়, তার কথার কোনো আগামাতা বুঝি না, এটা কিন্তু কাফের হয়ে গেছে। কাফের হয়ে গেছে, কাফের 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 কাফের। ওরে যারা সমর্থন করবে হইল মুরতাদ। ঠিক কিনা বলেন? এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদাই কি বলছি বলি, আল্লাহ তুমি একা, আল্লাহকে আরো 12-14টা আল্লাহ বানাইতা, তাইলে তোমার উপর চাপ কম পড়তো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যেই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, এই জমিনে ওয়াজ কইরা লাভ কি? আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে। ঠিক কিনা বলেন? আরে তোরা তো 100 বছর ধইরা, 40-60 বছর ধইরা বাউল গান গাইতাছস গা, আমরা তো কিছু বলি না। কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না। কথা বলেন? আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এর চাইতে আরো মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে কইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনেন নাই? শুনছেন? শুনছেন? কয়জনে শুনছেন? হাত উঠান তো দেখি। এই যে না শুনছেন হাত উঠায়েন না। আবেগে কয়জনে শুনছেন যে আবুল্লাহ গানের ভিতরে খালি কয় নাচ, আল্লাহ বলে কোরআনে খালি নাচতে কইছে? কয়জন শুনছেন? যারা হাত উঠেছেন তারা শুনছেন? এবার হাত নামান। শুনছেন? দেখেন কত বড় মূর্খ, কত বড় মূর্খ, কত বড় হারামজাদা। আল্লাহ নাকি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম কি? সূরাতুন নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহ কয় নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহকে এখনো কইছে নাস। মালিকিন নাস কয় এখনো কইছে নাস। ইলাহিন নাস কয় এখনো কইছে নাস। হাসেন? ওরে তো জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে মাইরা ফালান দরকার। ওরে যারা সমর্থন করে ওগুলারও মারা দরকার। এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? আস্তাগফিরুল্লাহ। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা তো আগে বুঝতে হবে। হ্যাঁ,
এই সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কি কারণে এই সূরাটা নাজিল করলেন সেটা তো আগে জানতে হবে। হারামখোরের বাচ্চা না জেনে কয় আল্লাহ বলে নাচতে কইছি, অথচ এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, কারণ হলো, শুনতেছেন কথাগুলো ভালো করে খেয়াল করে যান, নাহলে তো আপনারা আবার ওদের সাথে ফাইট করতে পারবেন না, বাহাস করতে পারবেন না। দেখবেন ওই আউল ফাউলদের সাথে, ওদের দোসরদের সাথে আপনাদের ঝগড়া লেগে যাবে। না শুনলে, না বুঝলে আপনারা ওদের সাথে কিভাবে ওদের সাথে তর্ক করবেন, আগে শোনেন। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? সেই প্রেক্ষাপটটা ছিল আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল আল্লাহর নবীকে একজন ইহুদি জাদুকর, আমার নবীরে জাদু করছিল। জাদু কি করছে? একজন ইহুদি জাদুকর আমার নবীরে জাদু করছে। আমার নবী এমন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে জাদুর প্রভাবে। এত চিকিৎসা করে, কোনো চিকিৎসায় কাজ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, এ সাহাবীরা, আমাকে এমন ভাবে জাদুতে আক্রান্ত করছে, আমাকে এমন ভাবে ইহুদিরা জাদু করছে, আমি যদি নবী না হইতাম তাহলে আমি পাগল হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নবী বানানোর কারণে ওই জাদু আমার মাথায় প্রভাব করতে পারে নাই, ওই জাদুর অ্যাকশন আমার মস্তিষ্কে আসে নাই। আমি যদি নবী না হইতাম তাহলে এই জাদুর প্রভাবে আমি মাজনুন, পাগল হয়ে যাইতাম। আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত অসুস্থ, কোনোভাবেই আল্লাহ রাসূল সুস্থ হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল, যাও যাও, আমি আমার যেই নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম, সেই নবী আজকে অসুস্থ, ইহুদিরা তাকে জাদু করছে, আমি আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ দুইটা সূরা নাজিল করলাম, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে একজন ইহুদি জাদুকর জাদু করছে আপনাকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করার জন্য এমন দুইটা সূরা নাজিল করছে। আল্লাহ তাআলা এই সূরা দুইটা আপনাকে তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দিতে বলছে। আল্লাহ তাআলার নির্দেশ পায়া সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত করে আল্লাহ নবী তার শরীর মোবারকের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। এই সূরা নাসের অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব, আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনারাই বলেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় না চাই আমাদের কোন উপায় আছে? বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বলছে, নবী আপনি আমার কাছে সাহায্য চান, আশ্রয় চান, আমি আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ হলো, আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। দ্বিতীয় আয়াতের অর্থ হলো মালিকিন নাস। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর অধিপতি কে? বিশাল এই সাম্রাজ্যের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, আকাশের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, মালিকিন নাস। এই পৃথিবীর অধিপতি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি আমাকে সুস্থ করে দিবেন, ঠিক কিনা বলেন? ইলাহিন নাস, আমি মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা বলি? এই আয়াতের অর্থ হলো এগুলো, আমি আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, পৃথিবীর অধিপতির কাছে আশ্রয় চাই। আর ওই মূর্খ হারামজাদা আবুল্লাহ বলে আল্লাহ নাকি বলছে খালি নাস্তি, আবার আল্লাহ দি ইউয়াস উইসু, হয়তো মূর্খ, হয়তো কোরআন পড়তে জানে, কয় ইসু ফি সুদুরিন নাস,
ওরে পাইলে জুতা দিয়া পিড়াইতাম আর বলতাম সূরা নাসটা সহি কইরা পড়। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ সরকারকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, যারা আইন আদালতে আছেন তাদেরকে বলবো, এই আবুল্লারে ছাড়া যাইব না, ওর মৃত্যুদণ্ড দিতে হবে। ওরে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? আর যারা বাউল গান গায় বাউলদেরকে বলবো, তোমরা গান গাও, তোমাদেরকে তো আর বুঝাইলেও বুঝবা না। তোমরা তো হইলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমরা তো গান গাইবা, গাও। এত বছর তো আমরা তোমাদেরকে নিষেধ করি নাই, এখন কেন নিষেধ করলাম? তোমরা যদি সচেতন হয়ে থাকো তাহলে তোমরা বুঝবা আবুল্লাহ কত বড় বেয়াদবি করছে। ওই আবুল্লাহর যদি তোমরাও শাস্তি চাও, মৃত্যুদণ্ড, তাহলে তোমরাও তওবা করে আবার নতুন করে মুসলমান হও, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু আবুল্লাহ এত বছর আকাম কইরা এবার কিন্তু কট খায়া গেছে, মামাই কট খায়া গেছে। মামারে সারা যাবে না, মামার দোসরদেরকেও সারা হবে না। আমার রব আমার আল্লাহকে গালি দিয়া বাংলার জমিনে হাঁটবে এত বড় স্পর্ধা কারণ নাই, নাই। ঠিক কিনা বলেন? যেখানে তাওহীদে মুসলমান পাবে সেখানেই গণদোলাই দিবে। শুধু আল্লাহ তাআলাকে নিয়ে বেয়াদবি করছে, এখানেই না, আল্লাহর কোরআনকে নিয়ে উপহাস করছে, ঠাট্টা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলে কি আর বলে কি? ওরে কি মাফ করার কোনো সুযোগ আছে? ওর মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প আর কোনো পথ, যাতে করে ওর মতো ভণ্ড বেয়াদব কোরআনের অপব্যাখ্যাকারী ওর থেকে যাতে শিক্ষা নেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে, আপনারা যাবেন তো? এই মিয়া, যেখানে আল্লাহরে গালি দেয়, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, যেগুলা কাফের মুশরিকরা করারও সাহস পায় না, যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এর বিচার যদি আমরা করতে না পারি, ওয়াজ মাহফিল করে কি হবে? আগে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর রাসূলের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? যখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে পারবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে। ঠিক কিনা বলেন? আর যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, আল্লাহর ইজ্জত আল্লাহই রক্ষা করবে, পরিণামে কিন্তু আমাদের উপরে ভূমিকম্পের মতো গজব আসবে। আল্লাহ চাইলে ওই আবুল্লাহরে 1 সেকেন্ডের ভিতরে ফিনিশ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি এখন ভূমিকম্প হয়, এর কারণ হলো আবুল্লাহর নাফরমানির কারণে। কারণ আমরা কেন আবুল্লাহর বিচার করলাম না? আল্লাহ বলবে, তোরা যেহেতু বিচার করস নাই, আমি একটা ভূমিকম্প দিমু, আবুল্লাহও মরবো, এখানে আলেমও মরবো, পীরও মরবো, দরবেশে মরবো, ভালো মানুষও মরবো, গাঞ্জাখোরও মরবো। ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্প আসে বাংলাদেশে, গতকালকে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? গতকাল বাংলাদেশে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, ফিলিপিন্সে ভূমিকম্প হয়েছে। কারণ কি? ভূমিকম্প কেন হবে না? আমরা যেইভাবে আল্লাহর নাফরমানি শুরু করছি, আল্লাহ তাআলা যে এখনো আমাদেরকে জমিনে টিকায় রাখছে, এটাই তো বেশি, এটাই তো বেশি। যখন আবুল আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলছে, উচিত ছিল সাথে সাথে ওরে গ্রেফতার কইরা, যেহেতু প্রমাণ আছে, কি আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, কিসের তোর জজ কোর্ট, হাইকোর্ট, সব তো চোর, সব তো চোর। কিসের আবার জজ কোর্ট, হাইকোর্ট? আর কল্লা উড়ায় দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ নবী বলছে তার শাস্তি কল্লা উড়ায় দাও। কি করো? কল্লা উড়ায় দাও, এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের নবীর উপরে, তোমাদের জন্য যেই কিতাব নাজিল করছি,
এই কোরআন নিয়া, এই কিতাব নিয়া কেউ যদি উপহাস করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমরা তাদের সাথে বসবা না, তোমরা তাদেরকে বয়কট করবা। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন নাই, তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদেরকে বিচার করো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বলেন, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, তাহলে তোমরা যদি পারো, প্রথমত তোমরা সেটা হাত দিয়া প্রতিহত করো। কি দিয়া? হাত দিয়া প্রতিহত করো। এই যে আবুল্লাহ যেই বেফাহেসা কথা বলল, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বলে এটা নাকি বাক স্বাধীনতা। বলছে কি বলছে? ওরা যদি ওদের জবান দিয়া আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করলে, গালি দিলে, এটা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে আল্লাহ কিন্তু আমাদের দুইটা হাত দিছে।